আচ্ছা, আমি আজকে করছি আমাদের মতন বাঙালিদের মতন ডিম তড়কা করছি। আচ্ছা, তার জন্য প্রথমে আমি একটু কড়াইতে তেল দিচ্ছি, একটু বেশি দিলাম, দিয়ে এতে রসুন কুচি দিয়েছি, বেশ 8-10 কোয়া রসুন, একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 3টে ছোট পেঁয়াজ আমি কুচিয়েছি, দিয়ে দিলাম। আমি কিন্তু সর্ষের তেলেই করছি। আমি এখানে ওই তরকার ডালটা, যেটা খোসা শুদ্ধ মুগ ডাল বলে, ওইটাকে 2-3টে হুইসেল দিয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। আমি ভিজিয়ে শোক করে রেখেছিলাম 4-5 ঘন্টা, তারপরে 3টে হুইসেল দিয়ে রেখে দিয়েছি। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি একটু। এর মধ্যে একটা টমেটো একটু বড় করে কেটে দিয়ে দিলাম। এর মধ্যে আমার লাগবে একটু হলুদ, এই শুকনো লঙ্কার গুঁড়ো আমি কম দিচ্ছি, আর কালারটা ভালো হয় বলে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, একটু আদা বাটা দিচ্ছি। একটু হলুদের গুঁড়োতে পড়ে গেল, হলুদের গুঁড়ো দিতে হবে না। আমি একটু নুন দিয়ে 3টে ডিম আমি ফেটিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই ডালটা দিয়ে দিচ্ছি। রান্না হতে আমার বেশি সময় লাগবে না, কারণ সবই সেদ্ধ আছে, আর ওগুলো কষিয়ে নিয়েছি। এবার আমি নুনটা দেবো। আমি কোনো কিছুতেই নুন দিইনি এখনো অবধি, আমি নুনটা দিচ্ছি আন্দাজে। জল দেবো একটু। এই রান্নাটায় কিন্তু একমাত্র চিনি দেবো না, এটাতে চিনি ঠিক যাবে না। এটা আমি একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, দিয়ে এটা হতে দেবো। আমি এটা 3-4 মিনিট হলো ফুটিয়ে নিয়েছি। এরপর কি করব, আমি এই যে ডিমটা ফেটিয়েছিলাম, এই ডিমটার মধ্যে দিয়ে দেবো। এই যে ডিমটা ফেটে দিলাম, দেখো সঙ্গে সঙ্গে এটা কত ঘন হয়ে গেল। এই শীতের রাত্রিরে এটা এক বাটির সাথে গরম গরম রুটি, মানে দারুণ ভালো স্বাস্থ্যের পক্ষে, আর খেয়েও আরাম। আর এবার শুধু একটু কসুরি মেথি ছড়িয়ে আমি এটা পরিবেশন করে দেবো, একটু ঠান্ডা হবে। আর ডিম ছাড়াও এটা করা যায়। আমি আজ ডিম দিয়ে করলাম, আমরা সাধারণত ডিম ছাড়াই খাই, আজ ভাবলাম একটু ডিম দিয়েই করি। ডিম ছাড়া করলেও খুব ভালো লাগে খেতে।
এই একটু ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি এটা পরিবেশন করে দিয়ে দিলাম। দেখো, এটা রাতের রুটির সাথে খুব ভালো লাগবে, গরম গরম রুটির সাথে তোমরা করো, আমাকে বলো কেমন হলো।